নমস্কার, আমি বাসন্তী নতুন রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আমি খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে টক দই বানিয়ে দেখাবো। বাড়িতে কোনো অতিথি এলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। সময়টা মনে রাখবেন, 10 মিনিটেই হয়ে যাবে। তাহলে চলুন আমি কিভাবে 10 মিনিটে টক দইটা বসিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা দেখতে থাকুন। তো তার জন্য প্রথমেই গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে যেতে অল্প পরিমাণের জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 লিটারের মতো লিকুইড দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে পাউডার দুধটাও ব্যবহার করতে পারেন। জল দিয়ে পাউডার দুধটা গুলে আপনারা ব্যবহার করতে পারেন, টক দইটা বসাতে পারেন। তো আমি এখানে লিকুইড দুধ বসিয়েছি, তো এর মাপটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এইভাবে দুধটাকে ফুটিয়ে নিতে হবে, বা বেশি জাল করে একেবারে ঘন করা যাবে না। এখানে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই হবে। তো দেখুন 3-4টে ব্লক আসা অবধি আমি এইভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখুন এই রকমভাবে বলকগুলো উঠতে থাকছে। তো আমি খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি, না হলে পড়ে যাবে। তো আবারও একটা এইরকমভাবে বলক তুলে নিচ্ছি। তো এই রকমভাবে আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন 3-4 মিনিট ফোটানোর পরে দুধটা ঠিক এই রকম অবস্থায় হয়েছে। এরপর দুধের জালটাকে আমি বন্ধ করে দিয়েছি, আর এদিকে আগে থেকে ছাঁকনির ওপরে 4-5 টেবিল চামচের মতো টক দই এরকম জলটা ঝরিয়ে দিতে আমি রেখে দিয়েছিলাম আগে থেকে। তো দেখুন জলটা ঝরে গেছে। এখান থেকে আমি টক দই টেবিল চামচ দিয়েই আমি মেপে নিচ্ছি। দেখুন তো প্রথমে 1 চামচ দিয়ে দিচ্ছি। তো এইভাবে আর 1 চামচও দিয়ে দিলাম, আবারও 1 চামচ দিয়ে দিলাম। তো এখানে 1 কেজি লিকুইড দুধের মধ্যে আমি 3 টেবিল চামচের মতো টক দই ব্যবহার করেছি। আর টক দইটাকে এই রকমভাবে ফাটিয়ে নিতে হবে, যাতে কোনো দলা ভাব না থাকে। ঠিক এই রকমভাবে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে। তো দেখুন ফেটানো হয়ে গেছে। এরপর দইটা আমি যেই পাত্রের মধ্যে বসাবো ওই পাত্রগুলোই নিয়ে নিয়েছি। তো আমি এখানে টিফিন কৌটো নিয়েছি, আপনারা চাইলে যে কোনো স্টিলের, অ্যালুমিনিয়াম বা সিলভার যে কোনো জিনিস আপনারা নিয়ে নিতে পারেন। যে কোনো জায়গাতেও বসালে হয়ে যাবে। তো দেখুন দুধটা ঠান্ডা হয়ে আসছে। তো এর মধ্যে অল্প ঠান্ডা হতে বাকি আছে। তো এখান থেকে আমি কিছুটা পরিমাণে দুধ একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন এই রকমভাবে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে দুধটাকে আমি নিয়ে নিচ্ছি। তো এই দুধটাকে আরও কিছু সময় ঠান্ডা করতে দিতে হবে। তো এই দুধটা আমি যেই দইটাকে বেশ ভালোভাবে মিহি করে রেখেছিলাম, ওই দুধটাকে নিয়ে এই দুধের মধ্যে আমি মিশিয়ে নেব। তো দেখুন এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি, পুরো দুধটাকেই এই দইয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আবার ওই চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো চামচের সাহায্যে ঠিক ভালোভাবে হবে না, তার জন্য আমি সেই হ্যান্ড মিক্সি দিয়েই মিশিয়ে নিচ্ছি। তো দুধটাকে মেশানো হয়ে গেছে। এদিকে আমি দুধটা কতটা ঠান্ডা হয়ে গেছে সেটাই আমি দেখে নিয়েছি। দেখে নিয়ে দেখছি যে এই দুধটা ঠান্ডা হয়ে গেছে। এরপর ওই দইটাকে আমি এই দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর খুন্তি দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন তো দেখুন দুধটাকে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দানা দানা ভাব আছে কিনা আমি সেটাই দেখে নিচ্ছি চামচের সাহায্যে। দেখুন দানা দানা ভাব নেই। তো এটা পুরো পারফেক্ট হয়ে গেছে বসানোর জন্য। এরপর প্রথমে আমি একটা পাত্রে 2 রকম সাইজের আমি দুধ বসাবো। তো একটা দুধ 5-6 ঘন্টার মধ্যে বসে যাবে, আর একটা 10 মিনিটের মধ্যে বসিয়ে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে এই দুধটাকে বসিয়ে দেবো। তার জন্য একটা তোয়ালি প্রথমেই বিছিয়ে দিয়েছি।
তারপর একটা পাত্র নিয়ে নিচ্ছি আর পাত্রের মধ্যে একেবারে ফুটন্ত জল দিয়ে দিচ্ছি আমি। দেখুন থার্মোফ্লাস্কের মধ্যে রেখেছিলাম, তো এই জলটাকে আমি ঢেলে দিলাম। তো যেই টিফিন কৌটোটা আমি বসাবো ওর হাফ অবধি জলটা থাকবে, ঠিক সেই রকমভাবেই মেপেই আমি দিয়েছি। এরপর টিফিন কৌটোর মধ্যে আমি দুধটাকে ঢেলে দিচ্ছি দেখুন। তো পুরো কৌটোটা ভর্তি করে আমি দুধটাকে দেবো না, হাফ হাফ করে দুটো কৌটো হাফ হাফ করে বসাবো, তার জন্য আমি হাফটা দুধ দিয়ে দিয়েছি। তো এরপর আমি ঢাকনা দিয়ে জলের মধ্যে বসিয়ে দেবো। তো এরপর দেখুন জলের মধ্যে আমি বসিয়ে দিলাম, তারপর এর ওপরে একটা ঢাকনা দিয়ে দেবো। তো ঢাকনাটা দেওয়া হয়ে গেছে। এরপর তোয়ালিটাকে আমি ঠিক এই রকমভাবে চাপিয়ে দেব। 6 ঘন্টা না লাগলেও এখানে 4-5 ঘন্টার মধ্যেই দইটাও জমে যাবে। তো এটাকে আমি সাইডে রেখে দিলাম। এরপর আবার একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, যেটা 10 মিনিটের মধ্যে দইটা বসিয়ে আপনাদেরকে দেখাবো। তো এটাও ঠিক সেমভাবেই এইরকম দুধটাকে ঢেলে দিচ্ছি। তো দেখুন দুধটাকে ঢেলে দিয়ে আমি ওপরে একটা খবরের কাগজ এইরকমভাবে চাপিয়ে দিচ্ছি, দিয়ে একটা গার্ডার দিয়ে আমি এই খবরের কাগজটাকে ভালোভাবে আটকে দেব। দেখুন বেশ ভালোভাবে আমি খবরের কাগজটা আটকে দিয়েছি, দিয়ে এর উপরে আমি ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে আবারও গ্যাসে কড়া বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে ভাপে ফুটিয়ে নিতে হবে, তার জন্য এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে আমি অন করে দিয়েছি। এরপর জলটা গরম হতে দেব। এর মধ্যে আমি একটা স্ট্যান্ড লাগিয়ে দিচ্ছি, দেখুন স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। তো স্ট্যান্ডটা দেওয়ার পরে এখানে সেই দইয়ের যে টিফিন কৌটোটা ছিল ওই কৌটোটাকে আমি বসিয়ে দিলাম। এরপর আমি একটা উপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি, যাতে না ভাপটা বেরিয়ে আসে সহজে, তার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এরপর 10 মিনিটের পরে আমি ঢাকনাটা খুলে দেখুন দইয়ের পাত্রটাকে বার করে নিয়েছি, আর এর খবরের কাগজটাকে খুলে দইটা কতটা বসেছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চামচের সাহায্যে কেটে আমি একটা পাত্রের মধ্যে রেখে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক 10 মিনিট ঘড়ি ধরে 10 মিনিটভাবে ফুটিয়ে নেবেন, দেখবেন দইটা খুব সহজেই হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর জমে গেছে। এরকম বাড়িতে কোনো অতিথি এলে কোনো অসুবিধায় পড়তে হবে না, 10 মিনিটেই আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এটা দেখানো হয়ে গেছে। এরপর আমি দেখাচ্ছি 6 ঘন্টার মধ্যে যে দইটা বসাবো বলেছিলাম, সেটা আমি 5 ঘন্টার মধ্যে দইটা বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা সময় হাতে রেখে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো ঢাকনাটা খুলে সেমভাবে আমি এই রকম খবরের কাগজ দিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে ওটা দেখানো হয়নি। তো এটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম। তো এরপর আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি দইটা কতটা বসেছে। তো এরও গার্ডারটা আমি খুলে নিচ্ছি, আর খবরের কাগজটাও খুলে দিচ্ছি। দেখুন দইটা কিভাবে জমে গেছে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন না, তো আমি চামচ দিয়ে কাটিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা এই রকমভাবে বানিয়ে নেবেন, দেখবেন খেতে খুবই দুর্দান্ত লাগবে আর কম সময়ের মধ্যে বানানো হয়ে যাবে। দেখুন কত সুন্দর জমে গেছে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক নতুন রেসিপি নিয়ে। নমস্কার, টাটা।